মর্নিং। ঘড়ির কাঁটা এখন সকাল 7টার সময়। আরও আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি, উঠে একটু এক্সারসাইজ করছিলাম, আর তারপরে চলো একটু কাজকর্ম সেরে নিই। কাকিমাও আসবে আরও আধ ঘন্টা পরে, হয়তো। দেখতে থাকো। স্নান টান করে নিয়েছি, গাছ থেকে ফুলও তুলে নিলাম। এবার পুজোটা সেরে নেব। প্রত্যেক দিনই তো গাছে কলকে ফুলটাই বেশি ফোটে। আজকে গাছে অনেক ধরনের ফুল ফুটেছে, 2 রকম জবা, টগর ফুল, অপরাজিতা আর কলকে ফুল তো প্রত্যেক দিনই ফোটে। তো চলো পুজোটা সেরে নিই। এখন বেলা 11টার সময় রেডি হয়ে নিয়েছি। যাব হচ্ছে প্রথমে ধর্মতলা, তারপর যাব আসার সময় দক্ষিণেশ্বর। ইচ্ছা ছিল যে দক্ষিণেশ্বরটাই আগে যাব আর ধর্মতলাটা বিকালের দিকে যাব, কিন্তু যেহেতু দক্ষিণেশ্বরে এখনই 11টা বেজে গেল, যেতে যেতে মোটামুটি গেট বন্ধ হয়ে যাবার সময় হয়ে যাবে, 1টাতে তো গেট বন্ধ হয়ে যায়। তাই ভাবলাম না, ধর্মতলার কাজকর্ম মিটিয়ে তারপর আসার সময় বিকালের দিকে তো 3:30 বা 4টের দিকে গেট খুলে যাবে, তখন দক্ষিণেশ্বরে আসবো। রোমিও আছে, রোমিওকে খাইয়ে টাইয়ে দিয়ে তো যেতে হবে, তাই খুব সকাল সকাল বেরোতে পারলাম না। এখনই তো 11টা বেজে গেল, বেরোতে বেরোতে আরও আধ ঘন্টা লাগবে। সৌরভও রেডি হচ্ছে আর আমি তো রেডি হয়ে গেছি। স্নান পুজো খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি, রোমিওকেও খাইয়ে টাইয়ে দিয়ে। ঘড়ির কাঁটা এখন 11:30। 11:30টার সময় বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, আমাদের গ্যারেজের কাছে। ড্রাইভার দাদাও এসে গেছে, আমরাও এখন যাই। তো সৌরভ এখন এখানে শাটারটা খুলছে, আর আমরা এইমাত্র এসে পৌঁছালাম। এবার গাড়িতে সবাই উঠেও পড়েছে। আমরা এখন চলে এসেছি শিলেদার্স। তো প্রত্যেকবারই যখন পুজোর সময় শিলেদার্সে আসি, মানে দুর্গাপুজোর ঠিক 1 মাস বা 1.5 মাস আগে, এখানে পা গলানোর জায়গা থাকে না। সেই দিক থেকে এবারে আমরা এখন যে সময় এসেছি, এত ফাঁকা রয়েছে চারিদিকটা, বেশ ঘুরে দাঁড়িয়ে ভালোভাবে কেনাকাটা করা যাচ্ছে। কারণ পুজোর সময় এক সাইড থেকে অন্য সাইডে যাওয়াই যায় না, এত ঠেলাঠেলি হয়, জুতো ভালো করে দেখা যায় না, পছন্দও করা যায় না। তাই বলছিলাম সৌরভকে, যেরকম ফাঁকা টাইমে এসে জুতো কিনে নিয়ে গেলেই বেশি ভালো হয়। কিন্তু তবুও পুজোর সময় তো মার্কেটিং করতে একবার করে আসতে হয় ধর্মতলায়। যাই হোক, আমরা এখন জুতো পছন্দ করছি, কেনাকাটা করছি। শিলেদার্স থেকে বেরিয়ে আমরা এখানে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। শিলেদার্স থেকে জুতো কেনার পর এখান থেকে চশমা নিলাম, আর সানগ্লাস কেনার পরে এখন আমরা নিউ মার্কেট চত্বরটা একটু ঘুরে ফিরে হেঁটে দেখছি। নিউ মার্কেটের এই দুপাশে যে দোকানগুলো রয়েছে, এত জিনিসপত্র বিক্রি হচ্ছে, যা দেখছি মনে হচ্ছে তাই সাথে করে নিয়ে যাব। তাই সৌরভকে বলছি যে লেডিস ব্যাগ বাড়িতে তো প্রচুর রয়েছে, কবে কোনটা ইউজ করি তার কোনো ঠিক থাকে না। নতুন কিছু লেডিস ব্যাগ এখনও পর্যন্ত ইউজ করেই উঠতে পারিনি, কিন্তু তারই মধ্যে এখানে ব্যাগ দেখেই মনে হচ্ছে বাড়িতে নিয়ে যাব। তারপর ছাতাও, বাড়িতে তো প্রায় 5-6টার বেশি ছাতা রয়ে গেছে, কিন্তু তাও ছাতা দেখে বলছিলাম যে ছাতা নেব। তারপরে এদিকে পার্স, এদিকে কানের, যা দেখছি মনে হচ্ছে তাই সাথে করে নিয়ে যাই। আর এদিকে এখন মা ডাল বড়া কিনেছে, সেটাই খেতে খেতে যাচ্ছিলাম। দিদি এখানে এসে বললো আখের রস খাবো, তাই এখানে এখন সবাই মিলে একটু আখের রস খাচ্ছি। নিউ মার্কেট ঘোরার পর আমরা চলে এসেছি এখন দক্ষিণেশ্বর কালী মন্দিরে বিকেল 4টের সময়। তো গাড়িতেই ব্যাগপত্র, ফোন সব কিছু রেখে আমরা এখন লাইন দেব, লাইন দিয়ে ভিতরে প্রবেশ করব।
তো আমাদের দর্শন হয়ে গেছে। আমরা তারপর বাইরে এসে একটুখানি মার্কেটের সাইডটা আর এই গঙ্গার এই পাড়টা একটুখানি ঘুরে দেখে গঙ্গা জলও নিয়ে নিলাম সাথে। আর বেশ বিকেলের মানে একদম সূর্য অস্ত যাওয়ার সময়, তো দারুণ লাগছে বিকেলটা, ভীষণ সুন্দর লাগছে। ওইদিকে সূর্য ডুবে যাচ্ছে আর এদিকে গঙ্গার হাওয়া বইছে, ভীষণ ভালো একটা বিকেল। এরপর আমরা এই ভোজনালয় এখানে এসে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম আর তারপর বাড়ি ফিরব। এখন এইমাত্র এলাম বাপের বাড়ি, তুলিও এসেছে। আমরা আসা মাত্রই সবাই মিলে গল্প করছিলাম আর রাতে মায়ের কাছে ডিনার করলাম, তারপর বাড়ি ফিরব। বাপের বাড়ি থেকে এইমাত্র বাড়ি এলাম, এসে রোমিওকে খাওয়ানো হয়ে গেছে, কিছুক্ষণ আগেই ফিরেছি। তো ভিডিওটাও এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ব্লগে। গুড নাইট।